ছোটবেলা থেকে শুনে আসছি মহাকাশ অনন্ত স্থির, কিন্তু আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব নাকি দিন দিন বড় হচ্ছে। আমরা জানলাম কি করে? পরিমাপের জন্য আমাদের কাছে তো এত বড় কোনো ফিতে নেই। ফিতে নেই ঠিকই, কিন্তু আমাদের কাছে আলো আছে। ১৯২০-র দশকের আগে মানুষ ভাবত আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটাই পুরো মহাবিশ্ব। কিন্তু এডউইন হাবেল নামের একজন বিজ্ঞানী মাউন্ট উইলসন অবজারভেটরিতে বসে আকাশ দেখছিলেন। তিনি দেখলেন দূরে আরও অনেক গ্যালাক্সি আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেই গ্যালাক্সিগুলো থেকে আসা আলো পরীক্ষা করে তিনি দেখলেন সেগুলো রেড শিফট দেখাচ্ছে। এই রেড শিফট শব্দটা তো বারবার শুনি। এটা আসলে কি? খুব সহজ। ধরো একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে তোমার দিকে আসছে, তখন শব্দটা তীক্ষ্ণ শোনায়, আর যখন দূরে চলে যায় শব্দটা গম্ভীর হয়ে যায়। একে বলে ডপলার এফেক্ট। আলোর ক্ষেত্রেও তাই হয়, অর্থাৎ আলোর ক্ষেত্রে রং বদলে যায় একদম। কোনো আলো ছড়ানো বস্তু যদি আমাদের দিকে আসে, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যায় এবং রং নীলচে দেখায়। আর যদি দূরে সরে যায়, তবে তরঙ্গ দৈর্ঘ্য লম্বা হয়ে যায় এবং রং লালচে দেখায়। হাবল দেখলেন প্রায় সব দূরের গ্যালাক্সির আলো লালচে বা রেড শিফট দেখাচ্ছে, অর্থাৎ তারা তীব্র গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ও, তার মানে যদি সবকিছু দূরে সরে যেতে থাকে, তার মানে একসময় সবকিছু কাছাকাছি ছিল। বুদ্ধিমান প্রশ্ন। এখান থেকেই এলো বিগ ব্যাংয়ের ধারণা। বিজ্ঞানীরা বুঝলেন মহাবিশ্ব স্থির কোনো ছবি নয়, বরং একটা ফুলে উঠতে থাকা বেলুনের মতো। বেলুনের গায়ে যদি তুমি কতগুলো বিন্দু আঁকো আর বেলুনটা ফোলানো হয়, দেখা যাবে বিন্দুগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের মহাবিশ্ব ঠিক সেভাবেই প্রসারিত হচ্ছে। তার মানে এই প্রসারণের শুরুটা ছিল একটা বিন্দু থেকে, আর এর শেষটা হবে সেই হিমশীতল শূন্যতায় বা হিট ডেথে। ঠিক তাই, শুরুটা যেমন বিস্ময়কর, শেষটাও তেমনই রহস্যময়।